আমার সাথে তুমুল ঝড়গা ৩ দিন কেউ কারো মুখও দেখি না, তাও কই না। এই কাহিনীগুলি কিন্তু প্রতিটা গড়েই অথায়। জামাই যখন মুখ বেহা করে অন্য পালি বসে থাকবি, তখন এই রেসিপিটা বানা খাওয়াবেন, দেখবেন রাগ মাগ তো শেষ হবি। সাথে আবার জামাই আপনার প্রশংসায় পঞ্চমুখও হয়ে যাবে। যারা আমার পিছন পিছন কথা কয়, তাদের যদি আমি এই মরিচ বাটার লাগাবে পারতাম, আমার কিন্তু সেরম ফাইন ঠিক। যাই হোক, আমার আজকের চমলক্ষ রেসিপিটা আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপি রাঁধেছি, আমি জীবনেও কোনোদিন এটি খাইনি, তবে খাই আমার কাছে সেরম ফাইন ঠেইছে। রেসিপিটা রাঁধার জন্য তেমন কোনো কাম নাই, খালি একটু কষ্টের কামই এই বাটাবাটি কামটা। কিন্তু ব্লেন্ডারেও করা যায়, তবে কষ্ট করে পাটায় বাটলি বেশি স্বাদ হয়। আমি এই জায়গায় নদীর ছোট মাছ নিছি, আপনারা চাইলে চিংড়ি মাছও নিবে পারেন, আবার শুটকি মাছও নিবে পারেন। মূলত রান্নাটা শুটকি মাছ দিয়েই। আমার জামাই আবার শুটকি মাছ খায় না, তাই আমি নদীর মাছ দিয়েই করেছি। বাটির মধ্যে কি বাটি লিছি তা তো দেখিছেন। আর লাগবে আমার লার পাতা। লার জানালাটা কিন্তু আমার শাশুড়ি। মাশাআল্লাহ, অনেক লাউ হয়েছে, আপনারা আবার কেউ চোখ দেন না লাউ গাছ দেখে। লার পাতা, লার শাক আমার এমনিতেই পছন্দ। পরে এই রেসিপিটা খাই আমি তো পুরাই ফ্যান হয়ে গেছি রেসিপি। জামাই খাওয়ার পর কতিছে, তুমি এত সুন্দর রেসিপি কোনথেন আবিষ্কার করো? ইউটিউব আর ফেসবুকের কালে আলহামদুলিল্লাহ কত রকম রেসিপি যে ট্রাই করে দেখছি, তার কলি শেষ হবে না। রেসিপি দেহে রাইদি কিন্তু সব সময় পারফেক্ট হই নেই, কিছু সময় কিন্তু খাবারটা দড়িয়ে ফেলা দিছি। আর যেটা খাতি সেরম স্বাদ, সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমার রেসিপি দেহে আপনারে কোনো জিনিসপাতি নষ্ট না হয়। দেহি আমার আবার খাবেন মনে চাইছে। বিসমিল্লাহ বলে ভাতের সাথে মাখা নিয়ে এক লুকমা মুখে দিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি, যেটা আমি কি রান্না করছি সেই স্বাদ, এত স্বাদ কে।